বিশ্ব রাজনীতির মঞ্চে যেন নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইরান ইস্যুতে সমঝোতার পথ খোঁজার পর এবার নজর ঘুরছে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার দিকে। বহু বছর আগে কিম জং উনের সঙ্গে করমর্দন করা ডোনাল্ড ট্রাম্প এবার কি আবারও পিয়ংইয়ংয়ের দরজায় কড়া নাড়তে যাচ্ছে, নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক কূটনৈতিক লড়াই? ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আলোচনায় অগ্রগতি হবার পর এবার উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে অগ্রাধিকার দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। জি7 সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে লি জে-মিং বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন যে এখন উত্তর কোরিয়া ইস্যুর প্রতি মনোযোগ দেওয়ার সময় এসে গেছে। এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি এবং ওয়াশিংটনের সম্ভাব্য কৌশল। লি জে-মিয়ংয়ের মতে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো আগের মতোই কার্যকর নেই। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা পিয়ংইয়ংকে নতুন শক্তি জুগিয়েছে। তিনি বলেন, রাশিয়ার সামান্য সহায়তাও উত্তর কোরিয়ার জন্য বড় ধরনের উপকার বয়ে আনছে। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিতে তিনি সৈন্য, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুধু রাশিয়ার সঙ্গেই নয়, চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে পিয়ংইয়ং। সম্প্রতি উত্তর কোরিয়া সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে তিনি বেইজিংয়ে ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করেন। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার প্রতি চীন এবং রাশিয়ার অবস্থান আগের তুলনায় অনেক বেশি সহনশীল। উল্লেখযোগ্য বিষয় হল, সাম্প্রতিক যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের প্রশ্নটি প্রায় অনুপস্থিত। অনেক বিশেষজ্ঞ এটিকে বেইজিংয়ের নীরব সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্যদিকে উত্তর কোরিয়া ইস্যু ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। নিজের প্রথম মেয়াদে তিনি কিম জং উনের সঙ্গে ৩ বার বৈঠক করেছিলেন। ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠক বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে ভিয়েতনাম এবং কোরীয় সীমান্তেও দুই নেতার মধ্যে বৈঠক হয়। সে সময় ট্রাম্প একাধিকবার বলেছিলেন, কিম জং উনের সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তবে ব্যক্তিগত সম্পর্ক যতই উষ্ণ হোক না কেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সীমিত করা বা নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি। গত বছর এশিয়া সফরের সময় ট্রাম্প জানিয়েছিলেন তিনি আবারও কিম জং উনের সঙ্গে বৈঠক বসতে শতভাগ প্রস্তুত, কিন্তু সেই প্রস্তাবের প্রতি কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি পিয়ংইয়ং। এদিকে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্যে উত্তর কোরিয়া নিয়ে নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি প্রকাশ্যে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন, যা অতীতে মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান থেকে কিছুটা ভিন্ন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। গত রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৮ সালে সিঙ্গাপুর বৈঠকের একটি ছবি প্রকাশ করেন। অনেক বিশ্লেষক মনে করছেন এটি কেবল স্মৃতিচারণ নয়, বরং উত্তর কোরিয়ার প্রতি নতুন কূটনৈতিক বার্তার অংশ হতে পারে। এখন প্রশ্ন হল, ইরান অধ্যায়ের পর ট্রাম্প কি আবারও কিম জং উনের সঙ্গে আলোচনার টেবিলে বসবে, নাকি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর কৌশল গ্রহণ করবেন? উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতির পরবর্তী বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি।